নমস্কার বন্ধুরা, পিয়ালিস ফুড হাবে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে চলে এলাম কাঁচা আমের টক ডাল। কাঁচা আমের টক ডাল গরমের জন্য একদম পারফেক্ট। এখন কিন্তু অলরেডি গরম পড়তে শুরু হয়ে গেছে। এই সময় থেকেও বা পরবর্তীকালে যখন গরমের পরিমাণ বাড়বে সেই সময়ও যদি মধ্যাহ্নভোজে ভাতের সাথে কাঁচা আমের টক ডাল থাকে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। তো চলুন বন্ধুরা, ঝটপট চলে যাই আমার রান্নাঘরে আর বানিয়ে ফেলি লোভনীয় স্বাদের কাঁচা আমের টক ডাল। যে বন্ধুরা আমার সাথে আছেন সব সময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটা দেখছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম। বেল বাটনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সকলের সাথে। এখানে আমি মাঝারি সাইজের দুটো কাঁচা আম কেটে ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করে নিয়েছি। কাঁচা আমগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর একটা মাঝারি সাইজের টমেটোকে 4টে টুকরো করে নিয়েছি। আমি কিন্তু এখানে টমেটোও দেবো। ভাববেন না যে ডালটা একদম টক হয়ে যাবে, ডালটা কিন্তু দারুণ স্বাদের লাগে। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 2 কাপের মতন জল। জলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেবো প্রথমে। জলটা ফুটে গেলে এর মধ্যে আমি ছোটো কাপের 1 কাপের মতন মুসুর ডাল নিয়েছি। সেই মুসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে মুসুর ডালটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে 2টো কাঁচা লঙ্কা ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে অবশ্যই ডালটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয় সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন, ডালটা বেশ ভালো করে ফুটে গেছে আর ডালটা কিন্তু বেশ অনেকটা পরিমাণই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় ডালের যে কাটা থাকে সেই ডালের কাটা দিয়ে আমি ডালটা ভালো করে আর একবার মিক্সড করে নেবো যাতে ডালটা বেশ ভালোভাবে মিশে যায়। ডালটা মিশে যাওয়াটা কিন্তু এই রান্নার ক্ষেত্রে ভীষণ জরুরি। ডালটা ভালো করে মিশে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমি যে কোনো ডাল রান্না করতে ডালের কাঁটাটা কিন্তু আমি ইউজ করে থাকি। আর আপনারা যদি মনে করেন যে ডালের কাঁটা ইউজ করবেন না, সেক্ষেত্রে একটা হাতার সাহায্যে ডালগুলো একটু ভালো করে মিক্সড করে দেবেন। ডালটা আমি অন্য পাত্রে রেখে দিয়েছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি 1 চামচের মতন, বড় চামচের 1 চামচের মতন সর্ষের তেল। অবশ্যই আম ডাল আমি সর্ষের তেলেই করব। ফোড়ন হিসাবে দেবো হচ্ছে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচের মতন কালো সর্ষে, গোটা কালো সর্ষে দিয়ে ফোড়নটাকে প্রথমে ভালো করে নাড়াচাড়া করব। সর্ষে দিয়ে যখন একটা ফিটফিট করে আওয়াজ হবে ততক্ষণে আমার ফোড়নটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তখন আমি কাঁচা আমগুলো যে টুকরো করে ধুয়ে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না আমগুলো একটু কালার চেঞ্জ হয় আর নরম হয় ততক্ষণ কিন্তু সিম আছে আমগুলো নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন, আমগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে টমেটো যে 4টে টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটা একটু হাতে স্ম্যাশ করে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। টমেটোটা কিন্তু মাস্ট বন্ধুরা দিতেই হবে, দারুণ খেতে লাগে। এরপর আম আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় আমি একটুখানি লবণ অ্যাড করব, কারণ আমি প্রথম অবস্থাতে ডাল যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ অ্যাড করেছিলাম, মাঝে কিন্তু কোনো লবণ অ্যাড করিনি বলে এই সময় একটু লবণ অ্যাড করব। যতটা আপনারা লবণ খেতে ভালোবাসেন ডালে সেই হিসাবেই অ্যাড করবেন। আর অ্যাড করব হচ্ছে চিনি। অবশ্যই যেহেতু টকের ডাল, আম পড়ছে, একটু চিনি দিলে তাহলে একদম কি বলতে গেলে বন্ধুরা, লবণ, মিষ্টি, টক সব কিছুই কিন্তু সামঞ্জস্য একদম ঠিকঠাক বজায় থাকবে। একটা ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করব আমটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। সময় একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো আমি 2 থেকে 3টে কি 4টে পিস আম তুলে নেবো ডাল থেকে একটা বাটির মধ্যে। এই দেখুন আমগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সেই আমগুলো এই যে হাতাটা নিয়েছি, হাতার মধ্যেই কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন আমগুলো কিন্তু একদম মিশিয়ে নিচ্ছি হাতার পেছন দিয়ে। মিশিয়ে নিয়ে সেই আমটা দিয়ে দেবো ডালের মধ্যে। এটা কিন্তু
আম ডালটার স্বাদ আরও বাড়িয়ে দেয়। অবশ্যই বন্ধুরা করবেন, এই পদ্ধতিটা কিন্তু করলে দারুণ লাগে খেতে, এটা কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না। তো মোটামুটি ডাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপরে ডালটা বাটিতে সার্ভ করে ফিরে আসছি। যদি এই গরমকালে বানানো টকের ডাল কাঁচা আমের আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওর সাথে বা রেসিপির সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব।